দেখুন, একটা কথা আমি শুরুতে পরিষ্কার করে দিতে চাই। গুন্ডাদের দমন করা দরকার। অবশ্যই দরকার। সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইন হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। এখানে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো, আইনটা গুন্ডাদের জন্য বানানো হয়েছে নাকি এমনভাবে বানানো হয়েছে যে কাল সাধারণ মানুষের গায়েও সেটা লাগতে পারে? কারণ আমি যখন শুনি যে পুলিশ শুধু সন্দেহের ভিত্তিতেই কাউকে আটক করতে পারবে, তখন কিন্তু কোয়েশ্চেনটা আসে। একটু হলেও কিন্তু ভয় লাগে। কারণ আজ আমি কিছু করিনি, কাল আপনিও কিছু করবেন না। কিন্তু যদি কেউ মনে করে যে আমরা কিছু করতে পারি, তাহলে? আরো একটা বিষয় আমাকে ভাবায়, আইনে বলা হচ্ছে কোনো কিছু যদি মানুষের মধ্যে আতঙ্ক বা নিরাপত্তাহীনতা তৈরি করে, তাহলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো, আতঙ্ক কাকে বলবেন? ধরুন আমি একটা ভিডিও বানালাম, আমি বললাম রাস্তা খারাপ, হাসপাতালের অবস্থা খারাপ, দুর্নীতি হচ্ছে। এবার কেউ যদি বলে এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তাহলে? আমি বলছি না এমনটাই হবে, কিন্তু এমন হওয়ার সুযোগ যদি থাকে, তাহলে প্রশ্ন তো উঠবেই। আর গণতন্ত্রে প্রশ্ন তোলা অপরাধ হওয়া উচিত নয়। দেখুন, আজ যে দল ক্ষমতায় আছে কাল হয়তো থাকবে না সে। এটাই রাজনীতির নিয়ম। কিন্তু আইন থেকে যায়, ক্ষমতা থেকে যায়। আর ইতিহাস বলে অসীম ক্ষমতা যখন কারো হাতে যায়, তখন অপব্যবহারের সম্ভাবনাও তৈরি হয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ফ্রিডম ইজ অলসো ইম্পর্টেন্ট। শুধু নিরাপত্তা থাকলে হবে না, শুধু স্বাধীনতাও থাকলে হবে না, দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। কারণ একটা ভালো আইন শুধু অপরাধীদের ভয় দেখায়, সাধারণ মানুষকে নয়। তাই আমি এই বিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছি না, আমি প্রশ্ন তুলছি এর ক্ষমতার পরিমাণ নিয়ে। কারণ আজ যদি আমরা প্রশ্ন না করি, কাল হয়তো প্রশ্ন করার অধিকারটাই হারিয়ে ফেলবো আমরা, আর হয়তো থাকবে না। থিঙ্ক অ্যাবাউট ইট।